কেমন দরজের পরীক্ষা আমাদেরকে দিতে হবে যুবক। একজন পয়গম্বরের জীবন থেকে আমি আপনাদেরকে কিছু ঘটনা শোনাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ তাআলা আইয়ুবের কাছ থেকে কেমন ধৈর্যের পরীক্ষা নিলেন। আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত রাখলেন। এমন রোগ আইয়ুব আলাইহিস সালামের দেহের মধ্যে ভর করল রে যুবক। আজকে অল্প দিয়ে আমরা বড় নিরাশ হয়ে যাই, ব্যবসার মধ্যে একটু লস বড় নিরাশ হয়ে যায়, গার্লফ্রেন্ড সাকা দিয়ে চলে যায় বড় নিরাশ হয়ে যায়, সুসাইড করতে চাই। কথা বলেন ঠিক কিনা যুবক রে? না না না, নিরাশ হওয়া যাবে না। আমার আল্লাহ বলে, বান্দারে আমার পয়গম্বর আইয়ুবের দিকে তাকা। আমি আমার পয়গম্বর আইয়ুবরে 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত রাখলাম। আইয়ুবের দেহের মধ্যে আমি আল্লাহ এমন রোগ দিয়ে দিলাম, আইয়ুব 18 বছর পর্যন্ত আমি আল্লাহর প্রতি ইস্তেকামত রাখলো, আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করলো। আমার পয়গম্বর আইয়ুব একটা মুহূর্তের জন্য ধৈর্য হারা হয় নাই। আমার পয়গম্বর আইয়ুব একটা বারের জন্য ধৈর্য হারা হয় নাই। আমার পয়গম্বর আইয়ুব 18 বছর পর্যন্ত আমি আল্লাহর প্রতি ইস্তেকামত করলো, আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবের কাছ থেকে যেই সম্পদ আমি আল্লাহ ছিনিয়ে নিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা আইয়ুবরে আবার 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বৃদ্ধি করে আমি আমার পয়গম্বর আইয়ুবরে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরপারে যদি আমি আল্লাহর জান্নাত তোমরা নিতে চাও, আমি আল্লাহর জান্নাতটাকে তোমরা কামাই করতে চাও, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে 3টা কাজ তোমাদেরকে করা লাগবে। মুসলমান বন্ধুগণ, আওয়াজ করে বলতে হবে কয়টা কাজ? আওয়াজ করে বলেন কয়টা কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই 3টা কাজের আঞ্জাম যদি তুমি দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। আর আমি আল্লাহ যখন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব, পরপারে জান্নাতে যাওয়ার জন্য তোমার আর টেনশন করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে 1 নম্বরে আমি আল্লাহ যেই নিয়ামত দান করলাম, নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় করবে। কি করবে? আওয়াজ করে বলেন কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা যতটুকু নিয়ামত তোমারে দিলাম, নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতকে 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে আমি আল্লাহ ওই নিয়ামতকে বৃদ্ধি করে দেব। বান্দারে 1 নম্বরে আমি আল্লাহকে যদি তোমরা সন্তুষ্ট করে পরপারে আমি আল্লাহর জান্নাতকে অর্জন করতে চাও, 1 নম্বরে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। 2 নম্বরে বিপদে আপদে বালা মুসিবতে আমি আল্লাহর প্রতি ভরসা করবে। আওয়াজ করে বলেন তো দেখি, ভরসা করব কার উপরে? আওয়াজ করে বলেন, বিপদে পড়লে ভরসা করব কার উপরে? বান্দা আওয়াজ করে বলতে হবে কার উপরে? বিপদে পড়লে আমরা ভরসা করব কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে বিপদে আপদে বালা মুসিবতে আমি আল্লাহর প্রতি ভরসা করবে, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। কিন্তু আজকে আমাদের অবস্থা কেমন? ভালোটাকে গ্রহণ করতে পারি কিন্তু মন্দটাকে গ্রহণ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? 20 বছর ধরে ব্যবসা করি, 20 বছর যাবত ব্যবসাটা ভালো চলেছে, ব্যবসা বাণিজ্য করে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি সব করলাম, হঠাৎ করেই ব্যবসায়িক একটু লস, বান্দা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই ছোট্টবেলা মক্তবে যখন আমরা পড়তে গেলাম, ইমাম সাহেবেরা আমাদেরকে ইমানে মুফাসসাল শিক্ষা দিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহু আকবার বলেন। 7টা জিনিসের প্রতি ওই ছোট্টবেলায় আমরা ঈমান আনলাম। তার মধ্যে একটা হলো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের তকদীরের ভালো মন্দ সব কিছু ফয়সালা হয় আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু বান্দা ভালোটাকে গ্রহণ করতে পারে, মন্দটাকে গ্রহণ করতে পারে না। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমারে পরীক্ষা করব, ধৈর্যের পরীক্ষা। আমি আল্লাহ তাআলা কখনো ক্ষুধার মধ্যে ফেলবো, আমি আল্লাহ তাআলা কখনো ভয়ের সম্মুখীন করব, আমি আল্লাহ তাআলা কখনো তোমার ক্ষেত খামারের মধ্যে লোকসান দিয়ে দেব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে লোকসান দিয়ে দেব রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমার নানান রকম ভাবে বিপদে আপদে বালা মুসিবতের সম্মুখীন করে আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা নেব, ধৈর্যের পরীক্ষা। আওয়াজ করে বলেন, কিসের পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে বিপদে আপদে বালা মুসিবতে 2 নম্বরে আমি আল্লাহর প্রতি যদি ভরসা করতে পারো, আর 3 নম্বরে ধৈর্য ধারণ করতে পারো, এই 3টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, হে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি বড় সন্তুষ্ট হয়ে যাব। আর আমি আল্লাহ যদি দুনিয়াতে তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাই, পরপারে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তোমাকে আর কোনো টেনশন করা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য লক্ষ্য করে দেখবেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর আসলেন, যত নবী রাসূল আসলেন, প্রত্যেকটা নবী রাসূল ধৈর্যের পরীক্ষা দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আমার পয়গম্বরদের কাছ থেকে যেমন ভাবে ধৈর্যের পরীক্ষা নিয়েছি, আমার প্রত্যেকটা প্রিয় বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা নানান রকম ভাবে আমি আল্লাহ তাআলা বিপদের সম্মুখীন করে আমি বান্দার কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, কেমন ধৈর্যের পরীক্ষা আমাদেরকে দিতে হবে যুবক? একজন পয়গম্বরের জীবন থেকে আমি আপনাদেরকে কিছু ঘটনা শোনাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ তাআলা আইয়ুবের কাছ থেকে কেমন ধৈর্যের পরীক্ষা নিলেন। আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত রাখলেন। এমন রোগ আইয়ুব আলাইহিস সালামের দেহের মধ্যে ভর করল রে যুবক। আজকে অল্প দিয়ে আমরা বড় নিরাশ হয়ে যাই, ব্যবসার মধ্যে একটু লস বড় নিরাশ হয়ে যায়, গার্লফ্রেন্ড সাকা দিয়ে চলে যায় বড় নিরাশ হয়ে যায়, সুসাইড করতে চাই। কথা বলেন ঠিক কিনা যুবক রে? না না না, নিরাশ হওয়া যাবে না। আমার আল্লাহ বলে, বান্দারে আমার পয়গম্বর আইয়ুবের দিকে তাকা। আমি আমার পয়গম্বর আইয়ুবরে 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত রাখলাম। আইয়ুবের দেহের মধ্যে আমি আল্লাহ এমন রোগ দিয়ে দিলাম, আইয়ুব 18 বছর পর্যন্ত আমি আল্লাহর প্রতি ইস্তেকামত রাখলো, আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করলো। আমার পয়গম্বর আইয়ুব একটা মুহূর্তের জন্য ধৈর্য হারা হয় নাই। আমার পয়গম্বর আইয়ুব একটা বারের জন্য ধৈর্য হারা হয় নাই। আমার পয়গম্বর আইয়ুব 18 বছর পর্যন্ত আমি আল্লাহর প্রতি ইস্তেকামত করলো, আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবের কাছ থেকে যেই সম্পদ আমি আল্লাহ ছিনিয়ে নিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা আইয়ুবরে আবার 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বৃদ্ধি করে আমি আমার পয়গম্বর আইয়ুবরে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ।